প্রিয় দর্শক, আপনারা দেখছেন রামগঞ্জ উপজেলা রোডে অবস্থিত আল্লাহদান বেকারি নামক প্রতিষ্ঠানটি কি অবস্থা একটু লক্ষ্য করুন। আসুন আমরা ভিডিও চিত্রে দেখি। দেখুন পরিবেশটি অত্যন্ত নোংরা। এই পরিবেশে মানুষের খাবারটি তৈরি করে দেখুন। দেখেন পরিবেশটা। হাতে গ্লাস কোথায়? গ্লাস দেন হাত ধোয়া তো আর এইগুলা আপনার ঘোরা হয়ে যাবে। এগুলো তো ফেক না, এগুলো ঢাকা কই, এগুলো তো মাছি মশা বসতেছে। এই প্রতিষ্ঠানটি দায়িত্বে থাকা এক কর্মচারীর সাক্ষাৎকার। সকালবেলা ভোরে। মালিকের নাম কি? মালিকের নাম হলো শাহনামাজ আর শাহফরান। শাহফরানের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লাতে করছে না? তো উনি যে এই পরিবেশে বেকারিটাকে রাখছে, ওটার জন্য আপনারা তো জায়গায় চাকরি করেন, আপনার তো সামান্য জীবিকা নির্বাহ করার জন্য পেটের কাজ করেন, কিন্তু এই পরিবেশে কি মানুষ চাকরি করতে পারে, বসবাস করতে পারে? আর এটাগুলো একটা খাদ্যদ্রব্য, এগুলো কেন এই অবস্থা কেন? এগুলো তো দেখেন, এগুলো অবস্থা কেন দেখেন। খাওয়ার এগুলা খাওয়ার কে কিসের? আপনি মশা মাছি দেখেন কি অবস্থায়, দেখেন এই দেখেন, দেখেন এই যে মাছের অবস্থা দেখেন, দেখেন কি অবস্থা। আচ্ছা দেখেন আমাদের পরিবেশটা দেখেন। এটা কি? এই প্রতিষ্ঠানটির অবস্থা কি নোংরা পরিবেশ। দর্শক আপনারা একটু লক্ষ্য করুন। ভোক্তা অধিকার সংস্থার দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করছি। মালিক দেখেন পরিবেশটা দেখেন। রামগঞ্জবাসী দেখেন, শাহপরার নামে ওই বেকারিটার নাম কি? আল্লাহদান বেকারি নামে উপজেলা রোডে অবস্থিত এই বেকারিটা দেখেন। এই বেকারিটার কি অবস্থা, এই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে প্রশাসন আইনগত ব্যবস্থা নেওয়া হয়, এতে যাতে পরিবেশটা সুন্দর হয় এবং মানসম্পন্ন হয়। এই জন্য আমি জনগণের প্রতি এবং প্রশাসনের প্রতি আহ্বান করছি। জনগণের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন অগ্নি ঝুঁকিপূর্ণ এই প্রতিষ্ঠানটি, যার নিরাপত্তার স্বার্থে অগ্নি নির্বাপন যন্ত্র রাখার জন্য তাদেরকে বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু ওনারা যে প্রতিষ্ঠানগুলোতে অগ্নি নির্বাপন যন্ত্র রাখা হয় সম্পূর্ণ 23 থেকে 24, এখন চলে 25, 26/9/2023 উৎপাদন। হ্যাঁ, তারপরে ডেট কয় তারিখে? জি শেষ হয়ে গেছে। তো এবার রিফিল করেন না কেন? এটার অবস্থা কি? এটা কি কাজ করবে?
কাজ করবে। বাইসাল যদি কখনো আগুন লাগে, এটা তো যারা ফায়ার সার্ভিসের লোক তারা এটা পরিবর্তন করে দিয়ে দেয়। আমি কি করে বলি, আপনি শুনেন, ফায়ার সার্ভিসের কাছে বললে ফায়ার সার্ভিস পরিবর্তন করে দিবে, ঠিক আছে, কিন্তু দায়িত্বটা কার? মালিকের। দায়িত্বটা মালিকের, কিন্তু এরা যদি না আসে তাহলে আমরা কি করবো বলেন? ফায়ার সার্ভিস আসতে পারে না, আপনি তো এগুলা আপনার আপনার দরকার, কারণ আগুন লাগলে ওনারা এসে আগুন নিভাবে, ঠিক আছে, কিন্তু আপনি উপস্থিত ক্ষেত্রে যে ওনারা তো মাসে মাসে এটার জন্য আপনার ট্যাক্স নিতেছে। কি ট্যাক্স নিতেছে? যেটা আপনার আপনি আপনার দায়িত্বে। জি না, আপনার দায়িত্বে এখন তো না, তার কারণে আপনি ওনাদের হয়ে কথা বলবেন। রাখা হয়েছে শুধু নামে মাত্র, মানুষকে দেখানোর জন্য, কিন্তু আগুন লাগলে যে নিভাবে তার এই সিলিন্ডারগুলো কোনো মানে ক্ষমতাই নেই। আমি তার একটা চিত্র দেখাতেছি, দেখেন এই যে সিলিন্ডারটা ইনটেক করা, সব কিছু দেখেন, ডেট নাই, তারপরও অচল। এই দেখেন, এটা কোনো কাজ করবে না, কাজ করে না, কাজ করতেছে না। এই অচল সিলিন্ডারগুলা ওনারা প্রতিষ্ঠানে, এত বড় একটা প্রতিষ্ঠানে কেন রাখছে ওনারাই ভালো করে জানেন। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আইনগত ব্যবস্থা নেওয়া হোক।